বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন সমস্ত ভক্তিমতী মায়েরা, দাদারা, সকলকে আমার আনন্দিত জয়গুরু এবং ছোট ছোট ভাই বোনদের যথাযোগ্য স্থানে স্নেহ ও ভালোবাসা। আজকে আমার ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে, মাফ করবেন তার জন্য। একটি বিশেষ কারণেই আমি ভিডিওটি করছি যে দেখুন, ঠাকুর অনুকূলচন্দ্র আমরা সকলেই জানি তিনি যুগ পুরুষোত্তম, নররূপে কল্কি অবতার, তিনি নারায়ণ। এটা আমরা প্রত্যেকেই মানি। মানে না হচ্ছে কিছু কিছু বিশেষ মুষ্টিগত লোক বা মুষ্টিমেয় মানুষেরা, যাদের দ্বারা বা যাদের কৃপায় ঠাকুর অনুকূলচন্দ্র আজ পুরো বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে। আমি তাদেরকে, সেই সমস্ত মানুষদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে তাদের কটাক্ষ, তাদের কলুষিত ভাষা, তাদের কুকথা, তাদের নিন্দা যদি না থাকতো তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র বোধহয় মানে এত দ্রুত মানে তার পরিধি ব্যাপ্ত হতো না। তো আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে, সেই সমস্ত দাদাদের যারা খুব জ্ঞানীগুণী মানুষ, যারা খুব দূরদর্শী। মানে আমি লক্ষ্য করেছি ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে অনেক কথা বলেন। তেনার কটা বিয়ে, তিনি ব্যবসা শুরু করেছেন, তিনি ইষ্টভৃতি চালু করেছেন যাতে তার মানে বংশের সব বসে বসে খেতে পারে। অনেক রকম অনেক কথাই বলেন। তাতে কি ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যি কিছু এসে গেল, না আমাদের কিছু আসে যায়? আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়ে গেছি, যারা তার পথে চলছি, যারা তাকে নিত্য অনুভব করছি, তার কৃপা পাচ্ছি, তাদের কি কিছু যায় আসে? এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ঠাকুর সম্বন্ধে কোনো কথা আলোচনা যদি করি বা কিছু বলি, তাদের সঙ্গে সঙ্গে তাদের দেখা মিলে যায়। তারা নিজেদের জ্ঞান সম্বন্ধিত, মানে জ্ঞান পরিপূর্ণ যে সমস্ত মুখনিসৃত মানে ভাষা, মানে অতীব চমৎকার ভাষা তাদের পারিবারিক শিক্ষা দর্শায়, সে সমস্ত ভাষায়। তো তেনারা চলে আসেন সেই পরিযায়ী পাখির মতো, তেনারা চলে আসেন। তো যাই হোক, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর নাকি ভণ্ড প্রতারক, নাকি ব্যবসাবাজ, নাকি নারীদের সঙ্গে মানে লীলারত বা লীলা করতে ওস্তাদ, সেটা না হয় পরেই আলোচনা করা যাবে। কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব কী বলেছিলেন। তিনি বলেছিলেন, নরলীলায় অবতারদের মানুষের মতো আচরণ করতে হয়, তাই অবতারকে সবাই চিনতে পারে না। আর ঠাকুর অনুকূলচন্দ্র কী বলছেন, মানুষ কি পারে আর কি পারে না তা দেখানোর জন্যই ভগবান মানুষ রূপে জন্ম নেয়। তা না হলে তো পরমাত্মা রূপেই থাকতে পারেন, মানুষ রূপে আসার কী প্রয়োজন, তাই না? তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, বেগুন ব্যাপারী হীরের মূল্য বুঝবে কী করে। তার মানে বুঝতে পারছেন, ঠাকুর অনুকূলচন্দ্র নয়, সেই রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু কিছু মানুষদের বেগুন ব্যাপারী বলে গেছেন। তারা হীরের মূল্য তো বুঝতে পারছে না। তো সেই সমস্ত বেগুন ব্যাপারীদের উদ্দেশ্যে আমি বলি যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, বেগুন ব্যাপারী হীরের মূল্য বুঝবে কী করে। তাই অবতার চেনা সবার কাজ নয়। একবার কিছু ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নর অবতার হয়ে এসেছেন কিনা একথা শুনে তাকে পরীক্ষা করতে এলেন। ঠাকুর বিকেলবেলায় সবাইকে নিয়ে গঙ্গার ধারে পরিভ্রমণে বেরোলেন। কিছু দূর যেতেই তিনি একটা পরিত্যক্ত কাটা তারে পা পেঁচিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। বা হাতের হাড়টা ভেঙে গেল। ডাক্তাররা এসে হাতটা প্লাস্টার করে ঝুলিয়ে দিলেন। পরদিন সেই ভক্তদের সামনে ঠাকুর বলতে লাগলেন, হ্যাঁ গা,
তোমরা যে আমাকে অবতার কও, যে অবতার রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে হাত পা ভেঙে যাবার খবরও জানে না, সে আবার অবতার কী করে হয়? উপস্থিত সন্দিগ্ধ মনা সেই ভক্তরা পরদিন থেকে আর আসলেন না, কিন্তু কিছু ভক্ত তার সঙ্গ ছাড়লেন না। তাদের উদ্দেশ্য করে তিনি অন্য একদিন বললেন, তোমরা যে এখনো পড়ে আছো কেনে? সবাই তো তাদের মনের প্রশ্নের সমাধান পেয়ে ছেড়ে চলে যায়, কিন্তু তোমাদের কি শঙ্কা আসে না? কথাগুলো শুনে একজন ভক্ত বলে উঠলেন, ঠাকুর, হাত ভাঙলে যদি ভালোবাসা ভেঙে যায়, তবে সে ভালোবাসা আদৌ কি ছিল? আমরা আপনার সহজ সরল ভালোবাসার জালে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ, সেটা কি অত সহজে ভাঙতে পারে? ঠাকুর খুব খুশি হলেন, বললেন, গায়ে যখন বিশ্বাসের রামাবলী জড়িয়েছিস, তখন আর কুমিরে ধরবি নে। বুঝলেন? এদিকে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন? তিনি বলছেন, বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবতার কিনা, ভগবান কিনা, ঈশ্বর কিনা, এসব নিয়ে এখনও সমালোচনার অন্ত নেই। সোশ্যাল মিডিয়াতে দেখলাম সরাসরি গেরুয়া পোশাকধারী কোনো মহারাজ সরাসরি চ্যালেঞ্জ করছে, অথচ তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর অনুকূলচন্দ্রের বাবার নাম কি, তিনি কোথায় জন্মেছেন, কত সালে তার মহাপ্রয়াণ, তার বিদ্যে বুদ্ধি কী? মহারাজ কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না, অর্থাৎ তিনি কিছু না জেনে সোশ্যাল মিডিয়ায় সনাতন ধর্মের টিকাদারি শুরু করে দিলেন। তাই তাকে বললাম, মহারাজ, আগে ঠাকুর সম্পর্কে অবগত হন, তারপর যদি কিছু বলার থাকে বলবেন। আছে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মহারাজ বলে, যারা নিজেদেরকে মনে করে আমরা খুব শিক্ষায় শিক্ষিত জ্ঞানী গণ্যী মানুষ, আমরা আমাদের দেশের দশের হয়ে মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরোধিতা করব। আমি মহা আনন্দে তাদের বলতে চাই যে আপনারা এমন অনেকজনই আছেন পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে, সমগ্র রাজ্যের বুকে, যে যারা ঠাকুর নিন্দা করতে বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কলুষিত করতে একটি বারের জন্যও ভাবেন না। তারা এক জায়গায় সঙ্গবদ্ধ হন, সুসংগঠিত করুন আপনাদের দল এবং ঝাঁপিয়ে পড়ুন দেওঘরে, ঝাঁপিয়ে পড়ুন সৎসঙ্গ সংগঠনের উপর। দেখুন না, হয়তো আপনাদের জোরটাই বেশি হবে, সৎসঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, ইষ্টভৃতির ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, তাই না? এবার আসি যে ঠাকুরের বিয়ে করার কথা নিয়ে। ঠাকুর যখন বড় মাকে বিয়ে করেছিলেন, তিনি নারায়ণ পেয়েছিলেন। তাই বড় মার বোন তিনি বলেছিলেন, দিদি তুমি নারায়ণ পেয়েছো, আমি কেন বঞ্চিত থাকি? তাই তিনিও সানন্দে তার বোনের সঙ্গে তার স্বামীর মানে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ দেন। তার সদ ইচ্ছায় এটি হয়েছিল। অনেকে ঠাকুর সম্বন্ধে অনেক খারাপ খারাপ নোংরা ভাষায় কথা বলেন, বুকটা ফেটে যায়, দুঃখ পাই, মনে হয় যে এক মুহূর্তে মানে প্রত্যেকটি মেয়েদের মধ্যে মা দুর্গার বাস আছে, শক্তির বাস আছে। তখন মনে হয় যেন সেই একদম আলটিমেট পর্যায়ে চলে যায়, মুখে যা আসে তাই বলি। কিন্তু জিহ্বায় ঠাকুর অনুকূলচন্দ্র যে বিরাজ করেন, তার নাম সর্বদা, তাই জিহ্বা থেকে ভেতর থেকে ব্রেক লাগে, মুখ থেকে বেরিয়ে আসে, দাদা দয়াল আপনার মঙ্গল করুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি ভালো থাকবেন, আপনি অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনার দূরদর্শিতার কোনো জবাব হয় না, আপনারা ভালো থাকবেন, এই মুখ থেকে বেরোয়, তার জন্য মঙ্গল কামনা বেরোয়। ওই যে যদি মারো কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? তাই হয়?
আর তাছাড়া ওই উত্তম কুমারের একটি সিনেমার একটা গান আছে না, যে জগাই মাধাই যদি না থাকতো তাহলে নিমাইকে কে চিনতো লোকে। তার মানে তার গানের যে কথাটি সেই অনুযায়ী মানে বলা হচ্ছে জগাই মাধাই যদি ওই সময়তে না থাকতো তাহলে নিমাইকে কেউ চিনতে পারতো কি আদৌ, যে সে অবতার, সে ভগবান, সে মানে এই পৃথিবীর বুকে এসেছে নাম বিলোতে, নাম সংকীর্তন বিলোতে, রাস্তায় রাস্তায় নাম সংকীর্তন করার জন্য দুহাত দুই বাহু তুলে হরিবোল রবে নাম সংকীর্তন করতে। কেউ চিনতে পারতো? পরে কিন্তু সেই জগাই মাধাই আত্মসমর্পণ করলেন তার কাছে। জানি না আপনাদের শুভবুদ্ধি কবে হবে, ঈশ্বর আপনাদের সুবুদ্ধি দিক, সুমতি দিক, আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন। একটাই অনুরোধ, যে ইহকাল পরকাল যদি কিছু থেকে থাকে তো সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষদের আমি বলছি যে গুরু নিন্দা করবেন না। আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা আমরা কখনো অন্য কোনো সম্প্রদায়, কোনো মতকে ছোট করি না, খাটো করি না, অপমান করি না। আমাদের ঠাকুর সে শিক্ষা দেননি। আপনারা দয়া করে সুশিক্ষিত মানুষেরা, সমাজের বুকে শিক্ষিত মানুষেরা এইভাবে নিজেদেরকে কলুষিত করবেন না, এরকম দুর্ব্যবহার করে আপনাদের পরিচয়, আপনাদের বংশ পরম্পরাকে কলুষিত করবেন না। মুখ থেকে এরকম খারাপ ভাষা নির্গত করার আগে 10 বার ভাবুন আপনি যার সম্বন্ধে বলছেন তিনি কে, তার সম্বন্ধে একটুখানি পড়াশোনা করে নিন, তারপর বলুন। গুরুনিন্দা মহাপাপ, গুরুনিন্দা করতে নেই। আসুন তার কথা বলি, তার পথে চলি, তার আদর্শকে মাথায় করে জীবন অতিবাহিত করি, জীবনকে সুন্দর থেকে সুন্দর করে তুলি। দুঃখ, কষ্ট, পাপ, বেদনা যা আছে মনে, ক্ষোভ, সমস্ত তার পায়ে পুষ্পাঞ্জলি দিই, তার পায়ে পুষ্পাঞ্জলি দিই, অঞ্জলি দিই, দিয়ে বলি, হে প্রভু, আমি এই সমস্ত কিচ্ছু জানি না, এগুলো তুমি জানো, আমি শুধু তোমাকে জানি। তুমি আমার, আমি তোমার। নিজেকে সঁপলাম, আমি নিজেকে সঁপে দিলাম তোমার পায়ে, তুমি বোঝো, আমি শুধু তোমাকে বুঝবো, তোমাকে ভজবো। এই বলে শ্রী শ্রী ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে তার আদর্শে চলুন, দেখুন তো কি হয়। জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।